আরাবুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিলেন, ভাঙড়ে শওকত মোল্লা লক্ষ লক্ষ ভোটে হেরে যাবে। তার এই কারণে শওকত মোল্লা কান্নাকাটি করছে। ক্যানিং পূর্ব বিধানসভায় ফিরে যাবার জন্য আরাবুল ইসলাম বিস্ফোরক মন্তব্য করলেন এবং আরাবুল ইসলাম বলছেন, শওকত মোল্লার যদি বুকের পাটা থাকে তাহলে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করুক, তাহলে বলবো বাপের বেটা। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন তিনি, দেখুন বিস্তারিত খবরে। ক্যানিং একটা রাজনীতি তোলপাড় চলছে। যেভাবে শওকত মোল্লা বলেছিল ভাঙড়ে দাঁড়াবে বা জাহান নামে পর্যন্ত গিয়ে হয়ে দাঁড়াবে, কিন্তু ভাঙড়কে দেখে এত ভয় পাচ্ছে কেন? আপনি একটা মিডিয়ার সামনে মুখ খোলার পরে বা আপনার বক্তব্য ভাইরাল হওয়ার পরে কি বার্তা দেবে? না, একটা ব্যাপার হচ্ছে উনি যেটা এখন বুঝছেন, এতদিন ভাঙড় করে উনি পাগল হয়েছে। এতদিন ভাঙড়ের মানুষের রক্ত পর্যন্ত চুষে খেয়েছে উনি। মধুর হাঁড়ি ভাঙড়ে শেষ হয়ে গেছে। এখন উনি দেখছে যে ভাঙড়ে দাঁড়ালে আমি প্রচুর ভোটে হারবো। আমি বলেছি কালকের যে লক্ষাধিক ভোটে ভদ্রলোক হারবেন, সেই কারণে এখন পাগল হয়ে গেছে যে আমি ক্যানিংয়ে ফের যাব। যেহেতু ওখানে একজন হয়েছে, আবার ওখানকার লোকেরা বলছে বহিরাগতদের আমরা মানছি না, মানব না। উনি যদি ভাঙড়ে থেকে বহিরাগত না হয় তাহলে বাহারুল ক্যানিংয়ে গেলে বহিরাগত হবে কী করে? উনিও তো বহিরাগত। তাহলে ওনার লোকেরা বলে কী করে যে বহিরাগতদের এখানে স্থান নেই, বহিরাগতরা এখানে থাকতে পারবে না। আর বহিরাগত ভাঙড়ে চুষে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মোস্তানি করছে, তোলাবাজি করছে। হ্যাঁ, আর এখানে মিথ্যেভাবে আইএসএফের ছেলেদের কেস দিচ্ছে, একটার পর একটা জায়গায় বোম বানছে, বোম বেঁধে কোনো জায়গায় কারুর বাড়ি গিয়ে বোম ঢুকিয়ে একটার পর একটা আইএসএফের ছেলেদের কেস দেওয়া হচ্ছে। তাই আমি বলবো যে এই শওকত মোল্লাকে বলবো যে তোর যদি বুকের পাটা থাকে তাহলে ভাঙড় থেকে লড়াই কর, যদি হিম্মত থাকে। আর যদি হিম্মত না থাকে তাহলে তুই ক্যানিংয়ে লড়াই কর। দল এটা তো তোদের তৃণমূলের দল। তৃণমূল কি করবে সেটা তৃণমূল জানে। তৃণমূল ক্যান্ডিডেট করেছে শওকত মোল্লাকে ভাঙড়ে আর বাহারুলকে ক্যানিংয়ে। এখন ও পাগলের মতন করছে যে আমি ভাঙড়ে দাঁড়াবো না, আমি ক্যানিংয়ে দাঁড়াবো। সেই কারণে কি একেবারে ইলেকশন ঘোষণা হয়ে গেছে তারপরে বস্ত্র বিতরণ? এবং না, এই বস্ত্র বিতরণটা সম্পূর্ণ বেআইনি। এইভাবে বস্ত্র বিতরণ করতে পারে না। আমি আপনাদের মাধ্যমে খবর পেলাম, আমি নিশ্চয়ই এটা প্রশাসনের জানাবো অবিলম্বে যে এই ধরনের বস্ত্র বিতরণ কেউ ইলেকশন যেখানে ঘোষণা হয়ে গেছে, বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, সেখানে কেউ কোনো রকমভাবে এই ধরনের বস্ত্র বিতরণ করে মানুষের ভোট নেওয়ার চেষ্টা, এটা কিন্তু কোনোভাবে হবে না। এটা আমরা নির্বাচন কমিশনার পর্যন্ত জানাবো। আছে এবং শওকত মোল্লার নির্দেশে ভাঙড়ে বস্ত্র বিতরণ হচ্ছে এবং সেটা কিন্তু আইনের বাইরে কাজ, কি বলবেন? না, এখন বিজ্ঞপ্তি হয়ে গেছে, যেহেতু নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে, কোনোভাবে আইনের মধ্যে নেই যে কেউ বস্ত্র বিতরণ করবে, কেউ টাকা বিতরণ করবে, এই ধরনের কোনো আইন নেই। সেটা আমি খবর পেয়েছি, নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনারকে জানাবো।